নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আজকের এই শনিবার সকালে সবাইকে আমার এই ছোট্ট ব্লগে স্বাগত জানাই। আর স্বাগত জানাই দেশে বিদেশে আমার যত মুসলমান বন্ধু বান্ধবী আছে তাদের সবাইকে ঈদের শুভেচ্ছা। তো এই দেখুন আমার ঘর দুয়ার সব পরিষ্কার হয়ে গেছে, সব ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে। আমি সকালে উঠেছিলাম, বাসনগুলো প্রায় ধোয়া হয়ে গেছে। তো এবারে আমি কি করব, এবারে আমি আমার গ্রিন টিটা বানিয়ে নেব। তো এই দেখুন লাইটটা জ্বালালাম আমি। তো আমার ওয়েট লস জার্নিংয়ে আমি কি খাই, আমি তো চা খাই না। তো আমি আমার যে চাটা খাই সেটা আমি এখন বানিয়ে নিচ্ছি। আমি সসপ্যান বসিয়ে দিয়েছি, সেখানে একটু জল দিলাম। আমার রান্নাঘরটা প্রচণ্ড পরিমাণে ছোট, আপনারা দেখতে পাচ্ছেন। এটার মধ্যে আমি রান্না করি, জানি না কবে আমি একটা বড় রান্নাঘর করতে পারবো। তো এখানে আমি জলটা গরম করে নিচ্ছি। আর যে দুটো গ্লাস দেখতে পাচ্ছেন, একটাতে আমি গুলবো প্রোটিন শেক, আর একটাতে আমি যে চাটা ইউজ করি লেবু আর লবণ দিয়ে, সেটাই আমি এবার ইউজ করব। তো আমি এবার গ্যাসটা অন করে নিচ্ছি। গ্যাসটা অন করার পরে আমি দেখুন সসপ্যানটা বসিয়ে নিলাম। এই যে চামচা দেওয়া আছে, গ্লাসটায় আছে প্রোটিন শেক, এটা আমি কুসুম গরম জলে গুলে নেব। আর এই দেখুন আমার বাড়িতে একটু পাতিলেবু ছিল, সেই পাতিলেবুটা আমি একটু বটি দিয়ে কেটে নিচ্ছি। সেটা দিয়ে আমি একটু লেবুর রস বানিয়ে নেব, তাহলে আমার এই যে লিকার চাটা খেতে আমার খুব ভালো লাগবে। এই চাটা যারা ওয়েট লস করতে চাচ্ছেন তারাই খেতে পারেন। আমার অ্যাকচুয়ালি ওভারওয়েট হয়েছিল, আমার কী প্রবলেম ছিল সেগুলো আমি একদিন ভিডিওতে সব কিছু শেয়ার করব। তো আজকে আমি এই লেবুটার সঙ্গে আমি আমার বাড়িতে যে লবণ ছিল সেই লবণটা দিয়ে আমি ইউজ করব, তবে সিন্দুক লবণ ইউজ করলে বেশি ভালো হয়। তো আমি আগে প্রোটিন শেকটা গুলে নিই। প্রোটিন শেকটার জন্য আপনারা ঠান্ডা দুধ দিয়েও খেতে পারেন, কিন্তু আমার পিসিওডির জন্য আমি দুধ খেতে পারছি না, আমার খুবই অসুবিধা হয়। আর ঠান্ডা জলে গুলে খেতে আমার একদম ভালো লাগে না, টক দই আমি খেতেও পারি না। তো ওই জন্য আমি কি করছি, দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি এলোমেলো হয়ে আছি। আর কাল থেকে আমার শরীরটা খুবই খারাপ। কালকে আপনাদের বলেছি যে আমার শরীরটা খুবই খারাপ করছে, কারণ আমি উল্টোপাল্টা খেয়ে ফেলেছিলাম। আর যারা ওয়েট লস জার্নি যারা করেন তারা তো জানেন যে একটু খাওয়া দাওয়া অনিয়ম হলেই শরীরটা খারাপ করে। ঠান্ডাও লেগে গেছে। এই দেখুন আমি আমার প্রোটিন শেকটা গুলে নিচ্ছি, এটা আমি গুলে রেখে দেবো, এখন আমি খাবো না। কারণ এটা গুলে নেওয়ার আধ ঘন্টা পরে খাবারটা খেলে বেশি কাজ দেয়, এর স্বাদ আরও ভালো হয়। আর এটা আমার ব্রেকফাস্ট সকালের। আপনারা কি দিয়ে ব্রেকফাস্ট করেন আমাকে জানাবেন, তবে এটাই আমার ব্রেকফাস্ট সকালের। তো এবার জলটা ভালো করে ফুটিয়ে নিয়ে আমি আমার চাতে ঢেলে নেব। চাতে ঢেলে নেওয়ার পরে আমি আমার রুমে চলে যাব এক্সারসাইজ করতে চলে যাব। তার আগে আমি আমার যে প্রোটিন শেকটা গুলে রেখেছি এটাতে আমি একটা ঢাকনা দিয়ে দেব। আমি ঢাকনাটা নিয়ে যেতে ভুলে গেছিলাম। আমার যে বারান্দা আছে সেখানে আমি আমার বাসনপত্র রাখি, কারণ আমার এখন ঘর বাড়ি সেরকম বলতে গেলে নেই, ছোট সংসার, মা ছেলের সংসার। তো আমার হাজব্যান্ড তো বাইরে থাকে, এখানে থাকে না। আমার ছেলে আর আমি থাকি, বাড়িতে আর অন্যান্য লোক থাকে, তারা আলাদা থাকে, আমি আলাদা থাকি। তো এটা আমার স্বাভাবিক জীবনের গল্প। তো আমি এবারে আমার চাটা বানিয়ে নিচ্ছি, আর প্রোটিন শেকটাতে ঢাকা দিয়ে দিচ্ছি, যেন কোনো ধুলো বালি বা আরশোলা টিকটিকি কোনো কিছু না পড়ে, তাহলে তো খাবারটা। এই দেখুন আমার বিড়ালটা চলে এসেছে, ও আমাকে খাবার চাইছে, তার সঙ্গে আরও একজন চলে এসেছে, ওগুলো আমার বাড়ির বিড়াল। তো আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি। আমার ছেলে তো টিউশনি যাওয়ার জন্য